সমস্ত ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে। তো এখন আমি চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথা মোড়। তো সকলেই চেনেন প্রায় শ্যামবাজার পাঁচমাথা মোড়। তো এখানে মেট্রো করে আপনি আসতে পারেন বা বাসে করে আসতে পারেন পাঁচমাথা মোড়ে এসে। আমি এখন উপস্থিত হয়েছি আদি হরিদাস মোদক দোকানে। এখানে নাম করা কচুরি পাওয়া যায়, সেটা সকলেই জানেন, অনেকে খেয়েছেন আবার অনেকে খাননি। তবে যারা খাননি তাদের বলবো আসুন, আর টেস্ট কেমন কি সেটা নিয়ে আমি বলবো। তো চলুন এবার দাম টামটা কিরকম কি জেনে নিই। আর এটা একটা সিনেমাটিক শট আমি দিয়ে দেবো দোকানে। তো ভেতরে বসে খাওয়া, ওইদিকে হচ্ছে ভেতরের গেট, আর ভেতরে বসে খাওয়া আর কত পুরনো দোকানটা বা কি বৃত্তান্ত আমি সবটাই আপনার সাথে শেয়ার করবো। তো চলুন কথা না বাড়িয়ে স্টার্ট করছি একটা নতুন ভিডিও। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন। তো এখন পেয়ে গেছি কচুরি গরম গরম, এই যে ফুলকো ফুলকো কচুরি। তো এটা ডাল দিয়ে খাবো, তো দেখি কিরকম খেতে, সেই টেস্টটাই জানাবো। বেশ নরম কচুরিটা, ভালো লাগছে। এর মধ্যে ডালের পুর দেওয়া আছে। এটা কিন্তু মানে খুব পুরনো দোকান, মানে পুরনো বলতে প্রাচীন দোকান বললে ভালো হয়। তো চলুন দেখা যাক, গরমে ছেড়া যাচ্ছে না। আর এখানে যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই যে কলা পাতায় দেখতে পাচ্ছেন, একদম ডাইরেক্ট কলা পাতায়, অর্থাৎ পুরোনো একদম যে দিনে কলা পাতায় খাওয়া দাওয়া হতো, তো সেরকম কলা পাতার মধ্যে কিন্তু কচুরিটা সার্ভ করেছে। তো এই হচ্ছে ডাল, গরমের জন্য অল্প ছেড়েছি, দেখা যাক। ডালটা ভালো খেতে, মানে নর্মাল যে ছোলার ডাল হয় সেরকমটা না। ডালটা হচ্ছে একটা মানে ছোলার ডাল, কিন্তু তার মধ্যে মশলার স্বাদটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো ভালো খেতে, আপনারা ট্রাই করবেন অবশ্যই এসে। আর আমি ডেসক্রিপশন বক্সে যে দোকানের মালিক, তো তার নাম্বার দিয়ে দেবো, যদি কোনো দরকার হয় বা জিজ্ঞাসা থাকে দোকান সম্পর্কে কোনো, তো করতে পারেন। আর যারা ভিডিও বানাতে চান আমার মতন, তার জন্য পারমিশন নিতে হবে আগে থেকে। আর এছাড়াও হচ্ছে শনি আর রবিবার এখানে ফুল প্যাক থাকে, তো এই দুটো দিন বাদে আপনারা কিন্তু এই দোকানে ভিডিও বানাতে পারেন। তো চলুন আরেকটা বাইট খাই। আমার কিন্তু স্বাদটা বেশ ভালো লাগছে, এর আগে আমি খেয়েছি, আর আজকে আপনার সাথে শেয়ার করার জন্য আমি আবার খেতে এসেছি। তো এটা কিন্তু সকালে কচুরি, আর বিকেল হয়ে গেলে কিন্তু লুচি। আর এর দাম হচ্ছে প্রতি প্লেট 3 পিস কচুরি হচ্ছে 36 টাকা, আর পরবর্তী প্রতি পিস কচুরি হচ্ছে 12 টাকা। আর বিকেলের মেনুতে হচ্ছে প্রতি প্লেট 3 পিস লুচি 30 টাকা, আর পরবর্তী প্রতি পিস লুচি হচ্ছে 10 টাকা। তো লুচির স্বাদটাও আশা করি ভালো হবে। আর মিষ্টি আপনার মতন খেতে পারেন, আমি মিষ্টি খাই না, তাই জন্য আমি সেটা টেস্ট করে বলছি না। চলুন দেখা হচ্ছে, মিষ্টির দামগুলো আমি জানাচ্ছি, খেয়ে নিই। তারপর হচ্ছেন মানে এখানে বসেন, তো এনার থেকে কিন্তু আপনারা মানে খাবার অর্ডারটা দেবেন। আপনার নামটা কি? বিষ্ণু রায়। বিষ্ণু রায় আঙ্কেলের নাম। তো চলুন এবার মিষ্টিটা দেখাই, মিষ্টিটা দেখে তারপর আজকের ভিডিও শেষ করবো।
আপনার নাম কি একটু যদি বলুন? বেনুধর ঝাপটা। আচ্ছা, ওনার নাম হচ্ছে বেনুধর ঝাপটা। তো কাকু এবার আমাদের বলবেন যে এখানে যে মিষ্টিগুলো রাখা তার কেমন কি প্রাইস, যদি একটু বলেন। 10 টাকা, গুড়ের কালাকাঁদ 12 টাকা, গাজরের কালাকাঁদ 12 টাকা, সাদা কালাকাঁদ 12 টাকা, ছানার জিলাপি 10 টাকা, তারপরে শঙ্খ 10 টাকা, তারপর রসগোল্লা 10 টাকা, গুড়ের রসগোল্লা 12 টাকা, জল ভরা 17 টাকা, জিভে গজা 10 টাকা, আরো অনেক রকম মিষ্টি রয়েছে, আপনি আসবেন। তো যেটা যেরকমটা বললো কাকু, মানে এখানে প্রচুর ধরনের মিষ্টিও পাওয়া যায় কচুরির সাথে সাথে। আর কচুরির যে ব্যাপারটা সেটা হচ্ছে কচুরি কিন্তু সকালে পাওয়া যায় আর বিকেলে যেটা পাওয়া যায় সেটা লুচি। আর কচুরির দাম আর লুচির দামটা যদি একটু বলে দেন। 12 টাকা, লুচি 10 টাকা। কচুরি হচ্ছে ডাল দিয়ে আর লুচি হচ্ছে আলুর তরকারি দিয়ে। তো বুঝতেই পারলেন, তো কচুরি আমি অলরেডি দেখিয়েছি যে কিরকম কি দিচ্ছে না দিচ্ছে সেটা। আজকে আদি হরিদাস মোদকের কচুরি দোকানের ভিডিও। আসুন, আপনাদের বলবো যে আপনারা আসুন, কেমন খেতে আমি তো সেটা জানলাম, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত দিলাম। আপনারা আসুন, তারপর দেখুন কেমন খেতে লাগছে। আর মিষ্টির স্বাদ আমি বলতে পারলাম না, কেননা আমার যে ব্লক মাস্টার তো আজকে সে নেই, আজকে রয়েছে অন্য একজন ক্যামেরা, তো তার নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন, এই হচ্ছে আজকের ভিডিও। আরেকদিন আসবো এখানে লুচি টেস্ট করতে। তো আজকে যেহেতু সকালবেলা বেশি খাওয়া যায় না সকালবেলা, তো সেই কারণে কচুরিটা টেস্ট করলাম। তো আমার ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা খেয়ে গেছেন আর যারা খেয়ে নিয়ে এখনো, তো তারা আসুন, অবশ্যই খেয়ে যান আর জানান কেমন লাগলো। তো দেখা হচ্ছে আরো নতুন কোনো একটা ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকুন, হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন, আমার সাথে থাকুন। ধন্যবাদ।